অনেকভাবেই তো বা অনেক রকমভাবেই তো আপনারা পরোটা বানিয়ে খেয়েছেন। একবার এই পরোটাটা বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু একটার জায়গায় ৪-৫টা খাবেন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে এক নতুন স্বাদের পরোটার রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি হাফ বাটি ময়দা আর হাফ বাটি আটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব আর জারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম, সঙ্গে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। এর একটা গুঁড়ো করে নেব, পেস্ট বানাবো না, গুঁড়ো করে নেব। জল না দিয়ে দেখুন মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যেমন ঝালটা খাবেন সেই হিসেব করেই ঝালটা ব্যবহার করবেন। এরপর দেখুন আমি বেটে রাখা বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাপ সাদা তেল। আমি এখানে 1 টিস্পুন সাদা তেলের ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব সামান্য পরিমাপ কসুরি মেথি, 2 টিস্পুন মতো কসুরি মেথি দিয়েছি। আপনাদের যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটাও অ্যাড করতে পারেন। আমার কাছে ধনেপাতাটা ছিল না, তাই কসুরি মেথিটা অ্যাড করেছি। সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জোয়ান। এরপর সমস্ত উপকরণ ওই আটার সাথে মিক্স করে নেব। খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে মিক্স করে নিতে হবে। ওই তেলটা যে দিয়েছি ভালোভাবে ময়ামটা দিয়ে দিতে হবে। শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাপ পাতি লেবুর রস। এতে কিন্তু টেস্টটা আরও দুর্দান্ত হয়। আর মনে হচ্ছিল একটু লবণ লাগবে, তাই লবণটাও ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো কয়েক দানা চিনি, 1/2 টিস্পুন মতো চিনি দিয়েছি। আবারও সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না এই ময়দা শুকনো ময়দাগুলো হাতের মুঠো হয়ে যাচ্ছে, সেই হিসেব করেই কিন্তু ময়দাটা খুব ভালো করে মেখে নেব। দেখুন মুঠো করলে কিন্তু ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, তার মানে একদম পারফেক্টভাবে ময়ান হয়ে গেছে। এরপর আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে সম্পূর্ণ জলটা ব্যবহার করব না, অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে হাফ বাটি আটা আর হাফ বাটি ময়দা দিয়েছি। আপনারা চাইলে শুধু আটার কিংবা শুধু ময়দার করে নিতে পারেন। আর ওই বাটি মাপ করেই আমি হাফ বাটি মতো জল দিয়েছি, উষ্ণ গরম জল। এরপর অল্প একটু সাদা তেল 2 পিঠটা মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেবো প্রায় 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও ওই ডোটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, তাহলে অনেকটাই সফট হবে। এইভাবে বাদাম দিয়ে একবার পরোটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। খেতে খুব একটা মন্দ হয় না, ডিনারে কিন্তু ঝটপট হয়ে যায়, কোনো রকম তরকারি লাগে না। দেখুন আমি ওই ডো থেকেই ছোট ছোট লেচি করে নিচ্ছি। একই সমান করে প্রত্যেকটাই লেচি কিন্তু করে নিতে হবে। এরপর হাত দিয়ে দেখুন এইভাবে পাকিয়ে পাকিয়ে আমি গোল করে নিচ্ছি। একটু প্রেস করে পাকিয়ে নেব, তাহলে কিন্তু পরোটাগুলো বেলতে সুবিধা হবে। সবগুলোই একইভাবে গোল করে নেব।
এরপর এগুলোকে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আমি কিন্তু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি পেস্ট করা যাবে না, একটু হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা নয়, একটু মোটা করে বেলে নেব। তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, একটু বন্ধুরা লক্ষ্য করে দেখুন কতটা সহজেই কিন্তু রেসিপিটা হয়ে যায়। একটু মোটা করেই কিন্তু বেলে নিয়েছি, আর খুব বেশি বড় করিনি, তাহলে কিন্তু পরোটাগুলো ছিঁড়ে যাবে। একটু ছোট করেই বেলে নিয়েছি। দেখুন আবারও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই সমস্ত পরোটাগুলো কিন্তু বেলে নিতে হবে। আরও একটা পরোটা বেলা হয়ে গেল। বন্ধুরা কতটা সহজেই দেখুন প্রত্যেকটা পরোটা ঝটপট হয়ে যায়। তো এবার আমি এগুলোকে ভেজে নেব। একসাথে সব পরোটা নয়, একটা একটা পরোটা বেলেই কিন্তু ভেজে নিতে হবে। না হলে লেবু আর লবণ থাকার কারণে এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তাই একটা পরোটা ভাজার পর ফ্রাইং প্যানটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম পরোটাটা। এরপর দুপিঠটা একটু ভেজে নেওয়ার পর আমি সাদা তেল ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। অল্প তেলেই কিন্তু আমি পরোটাগুলো ভাজবো। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তবে একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে অবশ্যই ভেজে নেবেন। তাহলে পরোটার ভেতর এবং বাহিরে দুদিকটাই খুব ভালো করে ভাজা হবে। না হলে বাইরের দিকটা ভাজা হয়ে যাবে, ভেতর দিকটা ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখুন পরোটার ওপরের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর পরোটাটা কিন্তু ফুলে যাচ্ছে। এতটাই রেসিপিটা দুর্দান্ত হয়, আমি কিন্তু বাড়িতে যখন তখনই হাতে কম সময় থাকলে এইভাবে পরোটা বানাই। একটা পরোটা ভাজা হয়ে গেছে। একইভাবে আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা। আর একটু সময় নিয়ে কিন্তু পরোটাগুলো অবশ্যই ভেজে নেবেন। আর বন্ধুরা পরোটাগুলো কিন্তু খুবই অল্প তেলেই ভাজা হয়ে যায়। তবে কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই পরোটাগুলো ভাজবেন। যেহেতু আমি একটু মোটা করে বেলে নিয়েছি। আরও একটা দেখুন পরোটা ভাজা হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এইভাবেই কিন্তু সমস্ত পরোটা চটজলদি ভাজা হয়ে যাবে। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আরও একটা পরোটা ভাজা হয়ে গেল। এইভাবেই সমস্ত পরোটা ভেজে নিতে হবে। এইভাবে গরম গরম পরোটার সাথে এই চাটনি দিয়ে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের দেখিয়ে দিই পরোটাটা কতটা নরম হয়েছে, আর ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই টক ঝাল মিষ্টি এইভাবে বাদামের পরোটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি একটার জায়গায় বাড়ির লোক কিন্তু ৪-৫টা খাবে। আশা করছি আজকের পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।